ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই। হ্যাঁ দেখেছো। তো সকাল বাজে এখন 10টা। সোনামাকে ওয়ার্কারে দিয়ে দিলাম আর আমার এখন রান্নার টাইম হয়ে গেল। রান্না না করলে হবে না, মানে ছেলেও ঘুম থেকে উঠে গেল, এখন রান্নাটা করে ফটাফট ভাবলাম, তাই মেয়েকে একটু ওয়ার্কারে দিয়ে দিলাম। আর ওর যা একটু লক্ষ্য রাখছে, ওকে ওয়ার্কারে দিলেও না, ওকে লক্ষ্য না রাখলে পড়ে যায়। আর ওয়ার্কারটা এত মানে হালকা, মানে একটু যদি নিচু হয় তাতেই পড়ে যায়। যাই হোক চলো বন্ধুরা, আমি এখন রান্নাটা শেষ মানে মোটামুটি করলাম। এখন মেয়েকে একটু খাইয়ে দেবো, সোনামাকে খাইয়ে দিয়ে তারপর আবার বাকি রান্নাটা করব। তো রান্না হয়ে গেল, সব কিছু হয়ে গেল। তো এখন এটা হচ্ছে মানে ঝাড়ু দিচ্ছি, মানে এক সাইডে রান্নার পর না এই সাইডটা না ঝাড়ু দিতে হয়, কেন সবগুলো রান্নাঘরের নোংরাগুলো এক সাইডে ফেলে তো তাই একটু চাপিয়ে দিই। তো চলো এগুলো করে তারপর আবার আসবো, দেখি কতটুকু কি শেয়ার করতে পারি। তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন। বলো তো কি, মানে সবচেয়ে বড় কথা যে সংসারে যদি কেউ অসুস্থ থাকে না, তার সমান কষ্ট কেউ নেই। মানে আমার ছেলেটাকে 10 বছর থেকে ওকে ট্রিটমেন্ট করেই যাচ্ছি, মানে কোনো থামাথামি নেই। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড 2 বছর থেকে অসুস্থ হলো, এখন একটু মোটামুটি সুস্থ আছে। যাই হোক, তো এই হচ্ছে আমার বিকালের ভিডিও। এটা আমার সোনামাকে আবার ওয়ার্কার দিলাম আর পায়ে মোজা দিয়ে দিলাম। জুতা নেই তো, মানে আছে শু জুতো, সেগুলো পায়ে রাখে না, একটু মানে ঢিলা টাইপের, তাই তো ভাবলাম না পায়ের নোংরা লাগবে তাহলে দিই। তো এই দেখো আজকে আমার শুক্রবার ছিল, একটু মানে পূজা দিলাম, উপবাস করলাম, করে তারপর ভাবলাম যে আগে বাসনগুলো মেজে দিই, মেজে ঠেজে তারপর কি করব, উঠানটা ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে তারপর আবার আমার বিকালে খাবার রেডি করব। তো ও তো ওয়ার্কারই আছে, আর ওখানে ওর জেম্মা আছে, ওর দাদা তো দেখতেই পারে না। যাই হোক চলো, মানে 2 দিন থেকে আমার ব্লগ দেওয়া হয় না, খুবই কষ্ট হয়। তো জানি না মানে এত কষ্ট সেটা বলবো না। তো রাতে আমি ভিডিও করে, তো এই দেখো মানে ওইগুলো করলাম, করে আর এটা গোয়াল ঘরের সাইডে এই ঘর, মানে এইগুলো ঝাড় দিতে হয়। পাতায় এত পরে, মানে ওঠানে যদি নোংরা থাকে দেখলেও ভালো লাগে না, আবার ঝাড় দিতেও টাইম হয় না, কষ্ট হয়, ওই আবার দিতেও হয়, মানে যদি নোংরা থাকে ভালো লাগে না। তো চলো একটু ঝাড়ু দিয়ে মেয়ের খাবারটা করবো। আজকে মেয়েকে দেবো বিকালে হচ্ছে মানে কালা ভাতের সঙ্গে দুধ দেবো আর কলা দেবো, মানে দুধ ভাত কলা দেবো, মানে দদ ভাত কলা। তো এটাকে এখন তাড়াতাড়ি ফটাফট করতে হবে, কারণ ওখানে আছে ওয়ার্কার আছে। তো চলো একটু গুঁড়া দুধ বের করে কড়াটা চটকে নিয়ে তারপর কী করলো, তাল মিষ্টিটাকে একটু গুঁড়া করতে হবে। তো এখন মিষ্টি দিতে গিয়ে দেখি যে মিষ্টি গুঁড়া নেই। তো এটা এখন কী করবো, পরে হাত ধুয়ে মানে শিল নোড়াতে দিলাম, ছেঁচো করে তারপরে এটাকে মাখবো, মেখে তারপর মেয়েকে খাওয়াবো। তো রোজ দিন বলো কি, মানে ডেইলি মানে টাইম মেনটেন্স করে ভিডিও করা খুবই কষ্ট। আর আমার স্ট্যান্ডটাও না বেশি ভালো না, ওই মোবাইলটা এইভাবে রাখি আবার নিচে হয়ে যায়, আবার ঠিক করতে হয়। যাই হোক যতটুকু শেয়ার করি। আর ডেইলি ব্লগ তো করতেই হবে। আর 2 বছর আমি অনেকটা পিছিয়েছিলাম, তাই ভাবলাম যে না এখন আমাকে পিছালে হবে না, কারণ আমি যদি কিছু করতে পারি তবে আমি মেয়েরাকে মানুষ করতে পারবো। কারণ তোমার দাদা ভাইয়ের কোনো ভরসা নেই, দাদা ভাই তো বেশি এখন পরিশ্রম করতেই পারে না, তবুও তো কাজ করে। তো আগের মতো যে একটা ইনকাম সোর্স ছিল, আগে আমাদের ব্যবসা ছিল, আমাদের দোকান ছিল, সেগুলো আমাদের কিচ্ছু নেই এখন। মানে দিন আনা দিন খাওয়া হয়ে গেলাম, আর যতটুকু সেভিংস ছিল তাও নেই। এখন একটা বড় একটা বোঝা নিয়ে আসি মাথায়। যাই হোক চলো, কালকে বললাম না যে ছেলেকে স্কুলে যেতে হবে, তো আগামীকালকে ছেলেকে স্কুলে নিয়ে যাব। জানি না হয়তো শেয়ার করতে পারবো না, কারণ মেয়ে থাকবে, ব্যাগ থাকবে, ছেলে থাকবে, কী করবো জানি না। তো যদি পারি ততটুকু শেয়ার করব, আর যদি না হয় সেটা তোমরা দেখতেই পারবে। তো চলো মাকে খাইয়ে দিই। আর মেয়ে কী বলো তো, কি ওকে ইসে দিতে হয়, কী বলে, মানে মোবাইলে গান দিতে হয়, গান দিলে একটু ভালো হয়। তো না খাওয়াটা তো শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে, মাঝে মাঝে অফ হয়ে যায়, করতেই পারি না ওই গানের জন্য। তো আজকে একটু এটা ওটা বলে খাওয়ানোর চেষ্টা করছি। চলো খাইয়ে নিই, খাওয়ানোর পর তারপর যে কী করবো দেখা যাক কী করা যায়। সন্ধ্যাবেলা একটা খিচুড়ি করতে হবে, আজকে তো মানে উপবাস ছিল, ওই জন্য সকালে খালি দুপুরবেলা একটু পরোটা এগুলো খেলাম, ছেলেও তাই খেয়েছিল। তো আজকে ভাবলাম যে একটু ভাত ছিল, তো ডালা চালে ভাত সকালে সিটি দেওয়া ছেলের জন্য করেছিলাম। তো ওটাকে আবার ভাবলাম যে না, ওটার মধ্যে একটু মুগ ডাল ভেজে একটু 5 ফোড়ন দিয়ে একটু সবজি দিয়ে একটু খিচুড়ি করি, আর সয়াবিন ভাজবো করা। তো এই দেখো খিচুড়িটাও প্রায় হয়ে গেল। এখন সবজিটা দিয়ে আর প্রেশার কুকারটা মুখটা আটকে দিয়ে বন্ধ করে রাখবো, তাহলে খিচুড়িটা ভালো সেদ্ধ হবে সবজিটা। তো খিচুড়িটা হওয়ার পর ছেলেকে দেবো, আমি খাবো, দুজনে মিলে খেয়ে তারপর মেয়ের জন্য একটু খাবার দেবো। আবার একটু সন্ধ্যাবেলা একটু হয়তো জল বিস্কুট বা একটু দুধ বিস্কুট দিতে পারি। তো চলো ফটাফট এইগুলো করে নিই,
ওই রাতেরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার সব থেকে কষ্ট কী বলো, মানে সন্ধ্যার থেকে মেয়েকে যে একা একা রাখা কত কঠিন সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এইভাবেই আমার মা আমার সঙ্গে থাকে, মানে প্রত্যেক দিন। আগে তো জন্মের পরের থেকেই তো বাবার সঙ্গে সময় কাটাতো না, কিন্তু এখন তো বাবা বাড়িতে নেই, তাই জন্য আমার সঙ্গে এইভাবে সময় কাটায়। আর ও বাইরে যাওয়ার চেষ্টা করে, বলে মানে আমাকে ঠেলে গাদেই করে, তবুও আমি বাইরে নিই না। ঠান্ডা ঠান্ডা না, গরম পড়লে হয়তো একটু বাইরে নেবো। আর এক ঘরে সবসময় থাকে, মাঝে মাঝে ওর জেম্মার ঘরে একটু যায়, কারণ ওর জেম্মার অত সময় হয় না। সত্যি সবারই সংসারের কাজ থাকে, চাপ থাকে, আর কতটা কে কার জন্য করবে বলো, ওদেরও তো সংসার আছে না। এই জন্য আমি আমার বাচ্চাকে আমার ভাবেই রাখার চেষ্টা করি। ওরা যখন সময় হয় তখন নেয়, না হলে নেয় না, কিন্তু জরুরি কিছু নেই। আর নিজেরটা দিয়ে অন্যকেও বুঝতে হয় বলো তো। তো ছেলে আমার পাশের রুমে, মানে ওর জেম্মার ঘরে পড়তে বসলো, একা একা তো পড়তে পারে না, তবুও এখন আমি তো আর মেয়েকে নিয়ে পারি না। আর ওর সামনে ওর দাদাকে পড়ায় যদি বসি, ওর বই এসে সব ছিঁড়ে দেয়। তো ওই যে আমার সোনামার বাবা যাওয়ার পর থেকে শুধু এই গানটা করি, মানে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, ওই গানটাকে খুব ভালোবাসে। আর ও মাঝে মাঝে গান করতে বলে, আর গান সত্যি ছোটোর থেকেও গানটাকে খুব ভালোবাসে। জানি না কেন, সব বাচ্চা তো সব রকম হয় না, অনেকের অনেক রকম পছন্দ থাকে। তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন। রাতে এই 11টা, এইভাবেই সন্ধ্যা, এখন বাজে 7টা, এখন এইভাবেই আমার চলবে, এইভাবেই আমার চলবে 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 রাত্রি 11টা 11:30। তারপর আমি মোবাইলে মানে ভিডিও এডিট করব, থাম্বনেল রেডি করব, মানে সকালে তো কোনো দিনও সময় হয় না, এডিট করে ছোটো তারপর আমি ঘুম আসবো। আর কালকে রাতে গিয়েছিলো আমার মা, সোনামা 3টার দিকে উঠে পড়লো, উঠে 1 ঘন্টা খেলতেছিল। তারপর কি করি, পরে ওইভাবে নিয়েছিলাম, আমি ওর সঙ্গে খেলাখালি করলাম। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিল, টাটা বাই।